একটা প্রসঙ্গ একটু বলতে চাই নারী ফুটবলারদের নিয়ে। এটা মনে হচ্ছে অনেকদিন ধরে সেই আলোচনায় নেই, বিদ্রোহী ফুটবলারদের নাম আসলো, সাবিনারা। তাদের তো একটা উইন্ডো দরকার, আবারও তাদের যেহেতু ওপেন রেখেছে বাবু এই জায়গাটা যে তোমরা পারফর্ম করো আসো, কিন্তু নারী লিগ তো হচ্ছে না। ওভারঅল সাবজয়ী নারী ফুটবলারদের একটু হারিয়ে যেতে বসার দশা হয়েছে কিনা? আচ্ছা, ধন্যবাদ এখানে আপনাকে। আই থিঙ্ক ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রথমত আপনি জেনে খুশি হবেন, আমাদের ওমেন্স উইং কিন্তু এখন একদম ভালোভাবে কাজ করছে। ইনশাআল্লাহ সব ঠিকঠাক হলে এক্সাক্ট ডেটটা আমার মনে নাই, বাট আই থিঙ্ক 3rd উইক অফ ডিসেম্বর আমরা কিন্তু নারী লীগ শুরু করতে যাচ্ছি। ওকে, 11টা দল দিয়ে সিঙ্গেল রাউন্ড হবে। 10টি খেলা হবে প্রতিটি টিম, বিকজ 10টি খেলা না করলে আপনি পরবর্তী বছর এএফসি কোয়ালিফায়ার্সে পার্টিসিপেট করতে পারবেন না। সো আমাদের প্রাইমারি প্ল্যান ছিল 6টা দল করে 2 রাউন্ড অথবা 11 দল করে 1 রাউন্ড। তো আলহামদুলিল্লাহ আমরা 11 দল, ইনফ্যাক্ট 14 থেকে 15 দল ইন্টারেস্ট এক্সপ্রেস করেছে, তার থেকে বিভিন্ন ক্রাইটেরিয়া থেকে 11 দলকে চুজ করা হবে ইনশাআল্লাহ। সো লিগটা কিন্তু হবে ডিসেম্বর 3rd উইক ইনশাআল্লাহ। সো দ্যাট এনশিওরস যে আপনি অন্য যারা কোর টিম, আমি বিদ্রোহী শব্দটা ইউজ করতে পছন্দ করি না, বিকজ এনারা কিন্তু আমাদের ন্যাশনাল স্টার। সো আই ডোন্ট ওয়ান্ট টু আইডেন্টিফাই দেম, আই ওয়ান্ট টু গিভ দেম দ্য ডিউ রেসপেক্ট। সো আমাদের যেসব প্লেয়ার স্কোয়াডে নেই তারা ডেফিনেটলি লিগে খেলতে পারবে। সো দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, সিনিয়র প্লেয়ার যদি আমি বলে থাকি, সিনিয়র প্লেয়াররা যদি দেখে যে তাদের ক্যারিয়ারের একটা স্টেজে এসছে, যে তারা পারফরমেন্স বলেন, তাদের ফিজিক্যাল এজিলিটি বলেন, বাট যে কোনো টেকনিক্যাল কারণে হোক, কিংবা টিমের ওই সময় কোন ধরনের স্কোয়াড করছেন টেকনিক্যাল স্টাফ, সেক্ষেত্রে তারা যদি দেখে যে সেখানে না আসছে, তারা কিন্তু অফকোর্স তারা অল্টারনেট প্রফেশন চিন্তা করবে ইন ফুটবল। এবং আমরা কিন্তু এটাকে ওয়েলকাম করি। আপনি জানেন যে আমাদের একজন সিনিয়র নারী প্লেয়ার তিনি কোচিং কোর্স করছে, একজন না দুজন বোধহয় কোচিং কোর্স করছে কিন্তু। সো দে আর অ্যাকচুয়ালি থিঙ্কিং অফ পারহ্যাপস এ কোচিং ক্যারিয়ার। এবং এই লিগটাকে যদি আমরা সাকসেসফুলি করতে পারি, এই লিগ অর্থ কি, আপনি যদি আজকে 11 দল থাকে, 11 দলে কিন্তু 11টা টিম ম্যানেজার প্রয়োজন হবে, 11 দলে 11টা কোচ প্রয়োজন হবে, 11 দলে 11টা টিম কোঅর্ডিনেটর প্রয়োজন হবে। এরা কারা হবে? তাদেরও তো সেই সময়টাই আসছে, অ্যাবসলিউটলি। এবং সেটা আমাদের বিএফএফ ওয়ান উইং আছে, আমাদের যে নারী উইং আছে, সেখানেও তো আমাদের সামনে স্টাফ লাগবে একদম। সো এনারা যদি এই ইচ্ছাটা পোষণ করে, ডেফিনেটলি দে উইল বি গিভেন এ প্রায়োরিটি। বাট আমি কিন্তু আশা করবো তারা এখনও খেলবে, এবং আমি বিশ্বাস করি এই লিগে তারা খেলবে, ভালো খেলবে। অ্যান্ড ইউ নেভার নো, তাদের পারফরমেন্স দেখে যদি টেকনিক্যাল স্টাফ মনে করে, বিকজ এটা তো ব্যাপারটা কিন্তু এরকম না যে ভাই আপনি ইউ আর আউট। নো, ইটস নট দ্যাট, ইট ইজ নট দ্যাট এট অল, দিস ইজ হোয়াট আই বিলিভ। বাট হ্যাঁ, বর্তমান যে টেকনিক্যাল স্টাফ আছে তারা এই এখন যে দল গঠন করেছে সেই দলের উপর কনফিডেন্স রাখছে একেবারে, এবং তাদের কন্ট্রিবিউশনটা কিন্তু দরকার প্লেয়ারের বাইরে যখন যে অ্যাডমিনিস্ট্রেশন। আমার মনে হয় না ওদের হারিয়ে যাওয়ার কোনো স্কোপ আছে, আর হারিয়ে যেতে গেলে আমরা হারিয়ে যেতে দিব না, ওরা আমাদের ন্যাশনাল তারকা।